মধ্যপ্রাচ্যে একের পর এক নাটকীয় ঘটনা ঘটছে। সিরিয়ায় আসাদের পতনের পর এবার মহাবিপদে পড়তে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বন্ধু জর্ডান। দেশটিতে দেখা দিতে পারে বিদ্রোহ, পতন ঘটতে পারে রাজা দ্বিতীয় আবদুল্লাহর, এমন আশঙ্কা করছে ইসরায়েল। জর্ডানে এই সম্ভাব্য বিদ্রোহ নিয়ে কান নিউজের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট। এতে বলা হচ্ছে, সিরিয়ার বিদ্রোহীদের ক্ষমতা দখলে ইসরায়েল বেশ উদ্বিগ্ন। বিদ্রোহীদের এই ক্ষমতা দখল জর্ডানে রাজা দ্বিতীয় আবদুল্লাহর শাসনকে হুমকির মুখে ফেলতে পারে। ১৯৯৯ সালে জর্ডানের রাষ্ট্র ক্ষমতায় বসেন রাজা দ্বিতীয় আবদুল্লাহ। ২৫ বছর ধরে দেশটি শাসন করছেন তিনি। সম্ভাব্য বিদ্রোহের কথা মাথায় রেখে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার জর্ডান সফরে গেছেন। সঙ্গে ছিলেন দেশটির সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের পরিচালক মেজর জেনারেল শ্লোমি বাইন্ডার। সিরিয়ান বিদ্রোহের ঢেউ জর্ডানেও যেতে পারে, বিষয়টি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায়ও আলোচনা হয়েছে। এছাড়া ইসরায়েলি ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করেছেন যে জর্ডানে যদি বিদ্রোহ দেখা দেয় তবে তা তেল আবিবকে বিপদে ফেলতে পারে। জর্ডানের সাথে ইসরায়েলের প্রায় ৫০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এছাড়া বেশ কিছু আরব কূটনীতিক আশঙ্কা জানিয়েছেন, সিরিয়ার ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও অস্থির করতে পারে। এসব বিষয় ইসরায়েলি মন্ত্রিসভায় আবারও আলোচনা হবে। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। এদিকে অধিকৃত গোলান মালভূমিতে ইহুদি বসতি আরও বাড়াবে ইসরায়েল। এ সংক্রান্ত একটি পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাদের এই পদক্ষেপ জরুরি ছিল, কারণ ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর কাছে আসাদ সরকারের পতন হয়েছে। এর ফলে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্তে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।